আজ মঙ্গলবার বিকাল এখন ওই 4টে মতো বাজে। আজ তো আর ডিউটি ছিল না, ঘুম থেকে উঠে স্নান সেরে খাওয়া দাওয়া করে বেরিয়েছি একটু ঘরের কিছু জিনিস নেওয়ার জন্য। যতই বলি সারা সপ্তাহের বাজার সারা মাসের বাজার, ওই সপ্তাহ শেষে আবার দু একবার যেতেই লাগে বাজার করতে। আগের দিন যখন বাজার করতে এসেছিলাম সেদিন শুধু লাল পেঁয়াজ নিয়ে গেছিলাম। এত দাম, এতভাবে খাওয়া যায় না লাল পেঁয়াজ, তাই আজ সাদা পেঁয়াজও নেবো লাল পেঁয়াজও নেবো, দুটো একসঙ্গে নিয়ে যাব। সাদা পেঁয়াজটা আমার ভালো লাগে না বলে নিই, তবে লাল পেঁয়াজটা সাদা পেঁয়াজটা দিয়ে মিক্স করে রান্না করবো এবার ভাবছি। বেগুনগুলো সাজানো দুই ভাগে, দুই রকমের বেগুন বলে ছোট বড়, সেই জন্য দাম কম বেশি। ঘরে চিনিটাও শেষ হয়ে গেছে, চিনিটাও 1 প্যাকেট নিতে হবে। ঘরে সবসময় চিনি আমার লাগে, কারণ সবসময় এটা ওটা যেহেতু আমি বানাই। কেনাকাটা হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাব, গিয়ে রান্না করতে হবে। দুপুরে তো কাল রাতের যেটা ছিল সেটাই খেয়ে নিয়েছি। ভাবছি আজ ঘরে গিয়ে একটু বিরিয়ানি বানাবো। ঘরে পৌঁছে গেছি, এবার এগুলোকে গুছিয়ে রান্নার জন্য জোগাড় করব। আলু পেঁয়াজ বাদে যে সবজিগুলো এনেছিলাম সবটাই ফ্রিজে রাখবো, কারণ আগের দিন কুমড়ো নিয়ে এসেছিলাম, সেটা বাইরে রেখেছি, কেমন যেন পচা পচা মতো হয়ে যাচ্ছে, সেই জন্য বাইরে আর কিছু রাখবো না। চিকেনটা আগে থেকেই ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এদিকে পেঁয়াজ আলু কেটে নিয়েছি, পেঁয়াজটা একটু বেশি করেই কেটেছি বেরেস্তা বানানোর জন্য। পেঁয়াজ আলু ভালো করে ভেজে রেখে তুলে দিয়ে তারপর চিকেনটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরের গুঁড়ো, তারপরে একটু ব্ল্যাক পেপার বেশি করে দিয়েছিলাম, কারণ যেহেতু লঙ্কা ব্যবহার করছি না সেই জন্য ব্ল্যাক পেপারটা একটু বেশি যাবে। বিরিয়ানি চিকেনটা বানাতে গেলে একটু দই দিয়ে ম্যারিনেট করতে হয়, যেহেতু আমার আনা হয়নি আর ঘরে আগে থেকেও ছিল না, তাই দিতে পারলাম না। ম্যারিনেট করার পর আমার মনে পড়লো যে ভিনিগারটা দেওয়া হয়নি, তারপর ম্যারিনেট করার শেষে ভিনিগার দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। অনেকে বিরিয়ানি চিকেনটা ম্যারিনেট করার সময় বা রান্না করার সময় হলুদ একদমই ব্যবহার করে না। আমার ফ্যাকাশে লাগে দেখতে বলে আমি সামান্য একটু হলুদ ব্যবহার করি। ওই রকম সাদা সাদা খাবার আমার দেখেও ভাল লাগে না আর খেতেও ভাল লাগে না। ভেজে রাখা পেঁয়াজের মধ্যে বিরিয়ানির মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে রেখে দিয়েছি। যে কড়াইতে আলু ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু জিরে দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলোকে ছেড়েছি লাল লাল করে ভেজে নেব বলে। চালটা আমি সবার প্রথমেই ভিজিয়ে রেখেছিলাম, এখন ভাতটা বসাবো বলে চালের জলটা সেকে ভাতটা বসিয়ে দিয়েছি। দুধটা গুলে রেখেছিলাম, তার মধ্যে 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল আর সামান্য আতর দিয়ে একটু চিনি দিয়ে ভালো করে মিক্স করে সমস্তটা নিয়ে বসেছি এবার ভালো করে মিক্স করব বলে। আজ ধরে বিরিয়ানি আমার 2 দিন বানানো, প্রথমে এখানে এসে একদিন বানিয়েছিলাম আর আজ। ঘিটা ফ্রিজে ছিল বলে গলেনি, সেই জন্য ঘিটা ভাতের সঙ্গে ভালো করে মেখে তারপরে মিক্স করেছি। আমার সমস্তটা রেডি হয়ে গেছে, এবার ভাপে বসাবো। রেডি হয়ে গেছে আমার গরম গরম চিকেন বিরিয়ানি। তবে প্রথম দিনের থেকে আজকের বিরিয়ানিটা আমার কাছে বেশি ভালো লেগেছে।